এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। ধরো সকাল সকাল আজকে ব্লগটা আমি স্টার্ট করে ফেলেছি, যদিও আমার কোনো কাজ নেই। সকাল সকাল আমি আমার কাজগুলো করে ফেলেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। আর মারও কাজ করা হয়ে গেছে, বাসি কাজ ছিল। তো এখন আমি তুলবো কটা ফুল আমার পুজো দেওয়ার জন্য, তারপরে করব স্নান। আর তার আগে কলকাতা গিয়ে কিছু জামা কাপড় আমি পরেছিলাম, সেইগুলো ওখানে বসে ধোয়া হয়নি, তার কারণে এখন এখানে এসে আমি ধুয়ে দেবো। তো কাছাকাছি আছে কয়েকটা জামা কাপড়, আর তারপর স্নান করে পুজো দেবো, তারপর রান্নাবান্না করব। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। হে এভরিওয়ান, এই গাছটাই না আমি আগের দিন লাগিয়েছি, যেটা আগের ভিডিওয় দেখানোর কথা ছিল, আমি দেখাতে পারিনি, আমি ভুলে গেছিলাম, তার কারণে আর দেখানো হয়নি। তাই ভাবলাম চলো আগে তোমাদের এই গাছটাই দেখাই। ওই যে দুটো পুঁইশাকের চারা লাগিয়েছি, দেখি বাঁচে কি না। প্রত্যেকটা দিন তো জলও দিচ্ছি, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে জলের কোনো প্রবলেম নেই। যাই হোক, ভগবানের ইচ্ছায় যেন বেঁচে যায় গাছ দুটো। অনেক দিনের ইচ্ছা ছিল গাছ লাগানোর, এই পুঁইশাকের বীজ লাগানোর। তো যাই হোক, চারা দুটো যখন পেয়েছি তখন লাগিয়েও নিয়েছি বাড়িতে। এই যে লঙ্কা গাছটা দেখেছো তোমরা, আগেও নিশ্চয়ই এই গাছটা দেখেছো। হ্যাঁ, এই গাছে না আগে অনেক লঙ্কা দিয়েছিল, মাঝে কদিন না একদমই লঙ্কা হচ্ছিল না। তাই এখন ওই বৃষ্টি বর্ষা পাচ্ছে, এখন আবারও আগের মতন লঙ্কা ধরেছে, বেশ ভালো লাগলো, তাই তোমাদের কাছে শেয়ারও করলাম। এই যে তারপরে কিন্তু চলে এসেছি কলপাড়ে এসেই কিন্তু আমার জামা কাপড় যা যা ছিল টুকিটাকি, আমি কলকাতা গিয়ে যা যা পরেছিলাম আর কি, সেইগুলো নিয়ে আগে আমি সার্ফের জলের মধ্যে কিন্তু ভিজিয়ে দিচ্ছি। এই দেখো, একটা যেমন সেরকম একটা নোংরা হয়নি, যদিও ওই যে পরেছি এক একবার করে, সেই জন্যই কিন্তু আমি সবগুলোকে ধুয়ে দিচ্ছি। আর এই যে দুটো নাইটি নিয়ে গেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো, একটা লাল একটা হলুদ। হ্যাঁ, নাইটি দুটো না নিলে হয়তো আমি মরেই যেতাম, এতটাই গরম কলকাতা, তোমাদের তো বলেছি। আর ওইখানে না অন্যরকম ড্রেস পরে আমি একদমই থাকতে পারছিলাম না, আমার কাছে মনে হয়েছিল যে এই গরমের মধ্যে নাইটিটাই বেস্ট। আর বেশিরভাগ সময় যতটা সময় ঘরে ছিলাম ততটা সময় কিন্তু ওই নাইটিগুলো নিয়ে পরেছিলাম, যেহেতু বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। যদিও মায়ের ওখানে আছে মার, তাও কিন্তু আমি নিয়ে গেছিলাম। যাই হোক, ওই যে নাইটি দুটো নিয়ে গেছিলাম, তার কারণে বেশ ভালোই হয়েছিল, গরম থেকে একটু হলেও কষ্ট কম পেয়েছি। আর এই যে তার জন্য সব কিছু টুকিটাকি যা যা ছিল আমি কিন্তু ধুয়ে দিচ্ছি আর কি। তার মধ্যে মাও কিছু জামা কাপড় দিয়েছিল, জামা কাপড় বলতে মায়ের একটা চুড়িদার আর একটা শাড়ি দিয়েছিল, বললো যে একটু ধুয়ে দে, আমি সেটাও কিন্তু ধুয়ে দিয়েছি। যদিও সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার হাত তখন ভেজা ছিল, তার কারণে আর ভিডিওটা নেওয়া হয়নি। যাই হোক, আমার জামা কাপড়গুলো আমি ধুয়ে ফেলেছি, আর এখন এই যে নাড়তে চলে এসেছি। এত পরিমাণে রোদ, কি বলবো, এইরকম রোদ যদি 1 থেকে 2 ঘন্টার মতো থাকে, এই জামা কাপড়গুলো কিন্তু একদম শুকিয়ে একদম সব কিছু কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আর এই যে বিড়ালটা দেখতে পাচ্ছ আমার সামনে আর কি, যাই হোক, ওর না 3টে বেবি হয়েছে। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই দেখাবো। যাই হোক, আমি ওখানে বসে কাজ করছি, ও আমার পায়ের কাছে এসে দেখেছো কত রকম খেলা করছিল। কি বলো তো, এখন ওই বিড়ালটাকে না আগে আমার একদমই ভালো লাগতো না, যদিও আগে ও আমার রান্না বান্না সব ফেলে দিত, খেয়ে ফেলতো, এর কারণে আগে ওকে আমার একদম ভালো লাগতো না। যদিও এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ওকে আমরা খেতে দিই, ও এখন আর নষ্ট করে না কিছুই। যাই হোক, চলো তাহলে ঝটপট করে স্নানটা আমি সেরে আসি। এভরিওয়ান, আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট, আর এখন আমি রান্নাবান্না সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে করবো সয়াবিন, তো একটু অল্প মশলা দিয়ে একটু সয়াবিন রান্না করব। তো চলো, সব কিছু আমার রেডি করা হয়ে গেছে, এখন শুধু মশলাটা করা বাকি। এই যে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি গরম জলে, এটা আলু কেটে রেখেছি, আর এখানে একটু জিরে শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করবো, আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে আমি ভাতটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। চলো তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাটা করি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম। যাই হোক, আমার রান্না কমপ্লিট, আর রান্না কমপ্লিট হয়ে গেলেই ওই এখন 1টা মতো বাজে, আর আমি আর মা কিন্তু খেতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। সয়াবিনের তরকারিটা না খুব সুন্দর হয়েছিল আজকে রান্নাটা। লিভিয়ান, এখন বিকাল কটা বাজে, সামথিং ওরকম 5টা 5:30 মতো বাজে, আর এখন আমরা বেরাচ্ছি হেঁটে। আর আজকে আমি ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি, তার জন্য এরকম লাগছে। যাই হোক, তো এই যে আমরা এখন, আমার বিকালের সব কাজ বাজ হয়ে গেছে, আর আমি এখন এই যে রাস্তা দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছি, ওই পাশে আমার মনাও আছে। তো চলো, এরপরে কী করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো জানি না কেমন লাগছে, স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি ফার্স্ট টাইম, যদিও দাঁড় করিয়ে করি, কিন্তু হাতে নিয়ে করছি তো একটু অন্যরকমই লাগছে। এভরিওয়ান, এখন ওই সন্ধ্যা 7টা মতো বাজে, আর এই যে আমি কিছু ফল কেটে নিয়ে এসেছি। আমি কলকাতা থেকে আসার সময় মৌসুমি লেবুগুলো নিয়ে এসেছিলাম ট্রেন থেকে, সেটা না আর খাওয়াই হয়নি। তাই ওই যে এখন সন্ধ্যাবেলা একটু ভালো লাগছিল খেতে, কেটে নিয়ে চলে এসেছি। যদিও আমি একা একা খাচ্ছি না, এখানে আমার মনাও ছিল, ওর সঙ্গে গল্প করছিলাম, আমরা দুজনে মিলেই কিন্তু ফলটা খাচ্ছিলাম।
আজকে সেই রকম ভিডিওতে আমি কিছুই দেখাতে পারলাম না, যদিও ওই যে এখন সকাল হয়ে গেছে, ভিডিওটা কালকে আমার শেষ করাই হয়নি। আর এই যে মা দিয়েছে চালের গুঁড়ি রোদ্রে, জানি এটা দিয়ে মনে হয় কিছু একটা বানাবে, তার কারণে গুঁড়ি করে রোদে দিয়ে দিয়েছে। আর এই যে আম কেটে রেখেছে, এটা দিয়ে করবে আচার, অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব কি করে আচার করে কিনা। যাই হোক, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে